আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত। মাশাআল্লাহ, এটা মদিনা শরীফের খুবই প্রসিদ্ধ একটা জায়গা। হযরত উরওয়া বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা এটা। এমনকি এটা এইখানে ওনার বড় আগের জমানার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার যেই ঘরবাড়ি বানানো ছিল সাহাবাদের, ওগুলো সব এখনও আছে এখানে। এটা দিনের বেলায় স্পষ্ট দেখা যায়। তো খুবই সুন্দর একটা জায়গা, খুব বরকতময় একটা জায়গা। এটার পাশে এই যে এইখানে এটা হচ্ছে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, এটা হচ্ছে জান্নাতের নহর বলা হয়। মদিনা শরীফকে কেন জান্নাতের শহর বলা হয়? যে মদিনা শরীফে জান্নাতের অনেক কিছু আছে, সেটার ভিতরে একটা হয়েছে এই যে জান্নাতের নহর। এটা ওয়াদি আকিক নহর, এটা জান্নাতের নহর, খুবই বরকতময় এটা নহর। এটার পাশেই হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখানে ওইটা ওনার কেলা, এখানে ওনার ঘরবাড়ি ছিল। উনি মদিনার 7 জন বিজ্ঞ ফকিহ ছিলেন, ওই 7 জনের একজন ছিলেন উনি, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার খালা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে উনি হাদিস শিখছেন ছোটকাল থেকে। তো মদিনার অনেক বড় একজন ফকিহ ছিলেন উনি, মাশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরত্বে। কেলা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা লেখলি গুগলে চলে আসবো। এই জায়গাটা খুবই সুন্দর, নতুন বানাইছে, সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি, মাশাআল্লাহ।